কাজের ধান্দা থাকলে অনেক রোগ প্রকট থেকে মুক্তি থাকে। এর জন্য ভাবছিলাম যে একটা কাজকর্ম আমাদেরকে ধরে দিতে। সেটা আমরা ইনশাআল্লাহ জানাবো। আসসালামু আলাইকুম। এই যে আমরা তারেক রহমানের পক্ষ থেকে আসছি, উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন। উনি এলাকা থেকে এমপি নির্বাচন করতেছেন এবং এর আগেও এই এলাকা থেকে ওনার মা অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম শুনছেন না, উনি এলাকা থেকে ইলেকশন করছিলেন, এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তো এই এলাকার অনেকগুলো সমস্যা আছে, এর মধ্যে এক নম্বর সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা। মানে লাইনের গ্যাস নাই, যে সরকারি যে গ্যাস, উনি বলছেন উনি এবার ইনশাল্লাহ এমপি নির্বাচিত হলে আপনাদের ভোটের মাধ্যমে এই সমস্যা উনি সমাধান করে দেবেন। আর একটা হচ্ছে যে এখানে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নাই এবং হসপিটালের অভাব আছে, সরকারি হসপিটাল। যেহেতু এই পুরো এলাকাতে অনেক লোক বাস করে, উনি জনসভায় বলছে, একদম প্রকাশ্যে ওয়াদা করছেন যে উনি হসপিটাল একটা করবেন, সরকারিভাবে একটা হসপিটাল করবেন। আরেকটা কথা, জি জি বলেন। যেমন আমরা যেরকম একটু বয়স হয়ে গেছে, আমাদের বাসায় আমরা একা থাকি, হয়তো আমরা লেখাপড়া আসছি, যতটুকুই পড়াশোনা করছি, আমাদের যে একটা জব দেয়, যেরকম আমরা বাসা বসে রয়েছি, আমাদের এখন জব করলে আপনাদের বয়স হয়ে গেছে, আপনাদের কোনো জব নাই, তাহলে এটা কি হইলো? তা আমরা বাসা বসে বসে আরো বোর হয়ে যাচ্ছি। আমাদের পাশাপাশি যদি একটা জব দিয়ে দিত, তাহলে আমরা বসে একটা কাজকর্ম করতে পারতাম, বাসায় বসে বা বাইরে বসে করম। যে এরকম একটা মানে তারেক জিয়ার কাছে আমার সেদিনকে আসলে যাওয়ার কথা ছিল, আমি যাইতে পারিনি, এত মানুষের ভিড়ে আমি আসলে রাস্তা থেকে ফিরত হিসা পড়ছি কিছুক্ষণ থাইকা। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমরা এটা আমাদের চেয়ারম্যান ওনাকে জানাবো যে আপনার একজন ভোটার উনি এই দাবি করেছেন, এটা আমরা ওনাকে জানাবো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের মধ্যে অনেক মহিলারা আছে আমাদের বয়সে বা আমাদের এজের, বসে রয়েছে, কোনো কাজ নাই, হয়তো বা কোনো ছেলের আশা করে, বাবার আশা করে, হাজবেন্ডের আশা করে, সবাই তো সব হাজবেন্ড তো এক না যে একটা জিনিস চাহিদা বা দেওয়ার মতন। তারপরে এই আমাদের যদি একটা এরকম বয়সে যদি এই বয়সে যদি একটা চাকরি দিয়ে দিত আমাদেরকে, আমরা হয়তো বা বাসা না বসে অসুখ বিসুখ না হইতো, চাকরি পাশাপাশি থাকলে অনেক মন মানসিকতা ভালো থাকে, কাজের ধান্দা থাকলে অনেক রোগ প্রকট থেকে মুক্তি থাকে। এর জন্য ভাবছিলাম যে একটা কাজকর্ম আমাদেরকে ধরে দিতে। সেটা আমরা ইনশাল্লাহ জানাবো। এর বাইরে এই যে আপনাদের কথা চিন্তা করে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান একটা ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছে, যেটা বিভিন্ন জামাত শিবির যেটা প্রোপাগান্ডা করতেছে। এটা একদম খুব সহজ। আপনার তো ন্যাশনাল আইডি কার্ড আছে, আপনার এই ফ্যামিলি কার্ডে করার জন্য আপনার কোনো অফিসে যাওয়া লাগবে না। আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে তথ্য আছে, সরকার অটোমেটিক আপনারে একটা ফ্যামিলি কার্ড নিজেই দিয়ে যাবে। প্রথম এরকম 4 কোটি পরিবারের নারী যিনি প্রধান, তাকে এরকম ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এরকম মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে আপনার ওই ফ্যামিলি কার্ডে অটোমেটিক, কারো কাছে যাওয়া লাগবে না, অটোমেটিক এখানে 2,500 টাকা আসবে। আপনি এই টাকা সঞ্চয় করতে পারবেন। হয়তো টাকাটা কম, কিন্তু এটা প্রত্যেক মাসে মাসে আসবে। আপনি এটা একদম বিপদ আপদে আপনার সন্তানদের জন্য খরচ করতে পারবেন। অনেকে এরকম বিভ্রান্ত করতেছে যে টাকা কোত্থেকে আসবে, দিবে না। এটা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ দেশের টাকা থেকে, দেশের মানুষের টাকা থেকে, সরকারের টাকা থেকে এই টাকাগুলো দেওয়া হবে এবং এই ফ্যামিলি কার্ড করতে কারো কাছে যাওয়া লাগবে না, অটোমেটিক ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ হয়ে যাবে। এরকম একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তো আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আপনি যে দাবি করছেন, এটা আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে ইনশাআল্লাহ পৌঁছে দিব।